দুপুরে খাওয়া দাওয়া করে মিমকে নিয়ে ননদকে নিয়ে সুমিতকে নিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম যে আমরা একটু ঘুরবো। ঘোরার পর হচ্ছে একটু বাজারের দিকে যাব। তো এখানে আমরা হচ্ছে অটো রিক্সা নিয়েছি। অটো করে হচ্ছে আমরা হচ্ছে আগে নিমতলা যাব, ওখান থেকে হচ্ছে আমরা আবার আবদুল্লাপুর যাব। তো ফার্স্ট আমরা অটোতে বসলাম, অটোতে বসে নিমতলা বাজারের দিকে যাচ্ছি। ওখান থেকে হচ্ছে আমরা আবার রিক্সা নিয়ে হচ্ছে আবদুল্লাপুর যাব, কজ হচ্ছে যে আমরা কেক কিনতে যাচ্ছি, কিছু টুকটাক জিনিসপত্র কিনতে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করব। তো অটো থেকে নেমে আমরা হচ্ছে যে রিক্সায় করে এখন আবদুল্লাপুরের দিকে রওনা দিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক বাতাস, আর এইসব রাস্তার মধ্যে রিক্সা দিয়ে ঘুরতে আমার সিরিয়াসলি অনেক ভালো লাগে। আর আমার কাছে রিক্সার জার্নিটা বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে যে খুব সুন্দর বিকালটা হচ্ছে উপভোগ করতেছি, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। দেন আমরা চলে আসছি হচ্ছে বাজারে। আমরা আবদুল্লাপুর নেমে বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে যে নিমতলা মানে আবদুল্লাপুর এই বাজারে আসলাম। এখানে এসে আমরা হচ্ছে কেক দেখতেছি, যেহেতু আজকে আপুর হচ্ছে যে অ্যানিভার্সারি ছিল, আপু আর দুলাভাইয়ের জন্য আমরা এখান থেকে একটা কেক নিয়ে যাব আমাদের তরফ থেকে। তো আমরা হচ্ছে কেকটা সিলেক্ট করলাম, যে কেকটা সিলেক্ট করার পর এখানে নিলাম। নেওয়ার পর হচ্ছে যে তাদের 14 বছরের হচ্ছে অ্যানিভার্সারি চলতেছিল। তো কেক নিয়ে হচ্ছে আমরা হচ্ছে মুরগি নিয়ে নিচ্ছি, আমরা হচ্ছে বারবিকিউ করব। তো বাসায় যাওয়ার পর হচ্ছে যে এই মুরগিগুলা হচ্ছে কাটতেছে, সাথে হচ্ছে আপনার মাছের বারবিকিউ করা হবে। এগুলো সব কিছু রেডি করা হচ্ছে। দেন সাইডে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। আমার হচ্ছে এই ভিজা পিঠাটা খুব পছন্দ, তো খালামুনি হচ্ছে আমার জন্য হচ্ছে এই পিঠাটা বানাচ্ছে, যেহেতু আমি খালামুনিদের বাসায় ফার্স্ট টাইম শীতে গিয়েছি, পিঠা খাবো। তো এখানে পিঠা সবাই বানাচ্ছে, সবাই হচ্ছে উঠানে বসে আড্ডা দিতেছে, আগুনে তাপ নিচ্ছে। সত্যি কথা বলতে এই মানে ছুটির দিনে যে আমরা খালা শাশুড়ি বাসায় গিয়ে এত এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালো সময় কাটিয়েছি, আমরা অনেক দিন থেকেছি। তারপর হচ্ছে এখানে আমরা সবাই হচ্ছে যে আড্ডা দিচ্ছি। তারপর হচ্ছে আমরা পাশাপাশি হচ্ছে আমরা বারবিকিউ প্রিপারেশন নিচ্ছি, একটু পর আমরা বারবিকিউ করব রাতে। তারপর হচ্ছে আমরা কেক কাটবো, আর এখানে হচ্ছে আপু হচ্ছে যে পিঠা বানাচ্ছে। তারপর এখানে হচ্ছে যে আবার সবাই হচ্ছে যে ফোনে কথা বলতেছে, মিমের হাজব্যান্ডের সাথে হচ্ছে ভিডিও কলে কথা বলতেছিল। পাশে হচ্ছে আমরা বসেছিলাম। তো ওখানে হচ্ছে যে প্রস্তুতি চলতেছে যে চুলা ধরানোর জন্য, আর আমি এখানে ভিডিও করতেছি। আর যেহেতু গ্রামে উইন্টার, আমি তেমন একটা রেডি হইনি, আমি একটু নর্মালি ছিলাম। তারপর এখানে হচ্ছে যে চুলা ধরানো হচ্ছে, আমরা কয়লা দিয়ে সাইডে ইট দিয়ে আমরা চুলা বানিয়ে নিয়েছি। আমাদের এক্সট্রা কোনো বারবিকিউ চুলা ছিল না। এখানে চুলা ধরানোর জন্য হচ্ছে দুলাভাই আর সুমিত ট্রাই করছিল, আর মিম হচ্ছে যে কেরোসিন তেল দিয়ে চুলাটা ধরালো। পরে হচ্ছে চুলা ধরানোর পরে আমরা ফার্স্টে হচ্ছে মাছটা বারবিকিউ করছি। সত্যি কথা বলতে মাছটা এত জোস হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে, পাশে হচ্ছে মুরগিগুলো মাছ চুলায় মানে বারবিকিউ হতে হতে আমরা চলে গিয়েছি হচ্ছে যে কেক কাটার জন্য। আমরা একটা কেক নিয়ে এসেছি, দুলাভাই একটা কেক নিয়ে এসেছে, 2টা কেক কাটা হবে। আমরা ফ্যামিলি সবাই অনেকজন আছি, এই যে সব বাচ্চা কাচ্চারা চলে আসছে কেকে। এখন বাচ্চা কাচ্চারা হচ্ছে আগে কেকের উপর হামলা দিতেছে, ওদেরকে জাস্ট ওয়েট করাচ্ছি যে তোমরা ওয়েট করো, দুলাভাই আসুক, আপু আসুক, তারপর হচ্ছে আমরা কেক কাটবো। তা আপুকে বললাম রেডি হইতে, আপু হচ্ছে যে 2 বাচ্চাকে নিয়ে এত পেরেশান, আপু আর সুন্দর মতো রেডি হতে পারে নাই। তো এখানে হচ্ছে যে কেক কাটতেছে, কেকের জন্য হচ্ছে যে তারা হচ্ছে লাইট জ্বালাইছে, মোমবাতি। তারপর হচ্ছে কেক কাটতেছে, তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, তারা যেন সবসময় এভাবে একসাথে থাকে। তাদের বিয়ে 14 বছর পার করতেছে। 14 বছরে তারা হচ্ছে যে তার 3 মেয়ে 1 ছেলে, তার 2টা ছেলে মেয়ে হচ্ছে যে কোলে যে 2টা বাচ্চা দেখছেন, এটা হচ্ছে টুইন্স বেবি। আর তার আগে হচ্ছে 2টা মেয়ে ছিল, নিদ্রা আর বর্ষণ। তারপর এখানে সবাই হচ্ছে কেক কাটার পরে সব বাচ্চারা কেকের উপর হামলা দিয়ে দিচ্ছে। আমরাও কেক টেক খেয়ে আবার চলে গেলাম বারবিকিউর এখানে। এই সাইডে হচ্ছে এখনো মাছটা হচ্ছে, প্রায় হয়ে আসতেছে। আমরা বসে আবার মিম,
সুমিত আমি বসে আমরা হচ্ছে এখানে আড্ডা দিচ্ছি, গান শুনতেছি। আর যেহেতু শীতের রাত ছিল, খুব ভালো লাগতেছিল। শীতের রাতে হচ্ছে বারবিকিউ করে অনেক ভালো লাগে, গরম তেমন লাগে না। আর প্রত্যেক শীতে আমাদের হচ্ছে কোথাও না কোথাও বারবিকিউ অবশ্যই পার্টি করা হয়ে থাকে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে হবে। যেহেতু এখানে মাছ বারবিকিউ হয়ে গিয়েছে, মাছের উপর সবাই হামলা দিয়ে দিছে, দুলা ভাই, আমি, তারপর সব বাচ্চারা। ফার্স্টে যে আমি মাছের যে ভিডিওটা নিব সেটা নিতেই পারিনি, কারণ দেখেন ধোয়া উঠতেছে, সবাই একসাথে খাওয়া শুরু করে দিছে সস টস দিয়ে। সত্যি কথা বলতে খেতে খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে এই যে মুরগির পালা, মুরগিও বারবিকিউ হয়ে গেছে। মুরগি আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার অনেক রাত করে আমরা এটা নিয়ে বসছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমরা অনেক আড্ডা টাড্ডা দিলাম, কফি খেলাম, তারপর এটা খেয়ে যে যার মতো ঘুমাতে চলে গিয়েছি। ঠিক পরের দিন সকালবেলা খালামুনি পিঠা আমার হাতে ধরায় দিচ্ছে যে খাও। সকালে নাস্তা সবাই এটা খেয়েছে, কিন্তু আমি সকালবেলা নাস্তা হিসেবে আমি এটা খেতে পারি না। আমি সকালে নাস্তা করেছি পরোটা ভাজি, আর দুপুরের দিকে মানে 1টার দিকে এই টাইমে হচ্ছে যে আমি পিঠাটা খাচ্ছি। গোসল টোসল করে এসে পিঠা খেতে বসছি। পিঠাটা অনেক মজা হয়েছিল, আরও মজা হয় আমার কাছে খালামুনি হাতে এই পিঠাটা থেকে। যে আরেকটা আছে না, যে সেমাই পিঠা, যেটা দুধ দিয়ে রান্না করে, ওই পিঠাটা অনেক পছন্দের। দেন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে খালামুনি আমাদের জন্য হচ্ছে ডিম পোয়া বানাচ্ছিল গ্যাসের চুলায়। তো সেটা হচ্ছে আমরা একসাথে সন্ধ্যার সময় নাস্তা করব। আর আমরা কালকেই চলে যাব হচ্ছে ঢাকার দিকে। তো আজকে হচ্ছে সবাই মিলে খুব আড্ডা দিলাম, অনেক ভালো লাগলো, অনেক মিস করব, যেটা সত্যি কথা, মানে এই টাইমগুলা। তারপর হচ্ছে যে ধনিয়া পাতার চাটনি করেছিল, তো ওই চাটনি দিয়ে হচ্ছে আমরা ডিম পোয়া খাওয়া দাওয়া করলাম। পরের দিনের আর সারাদিনের কোনো ভিডিও নেইনি, যেহেতু রেডি হব খাওয়া দাওয়া করে। আমরা বিকালের দিকে আমি, সুমিত, সামিরা একসাথে বের হয়ে গিয়েছি, সাথে আমাদের বর্ষণও ছিল, আমাদের সাথে ঢাকায় গিয়েছিল। সো ব্লগটি ভালো লাগলে লাইক করবেন।